বাশার আল আসাদ সিরিয়ায় জেকে বসা এক শাসকের নাম। শাসকের চেয়েও তার নামের আগে স্বৈরাচার তকমাটি বেশি ব্যবহৃত হয়। তবে বহু আন্দোলন আর গৃহযুদ্ধে আসাদ রাশিয়া ইরানের সমর্থন ও সামরিক সহায়তায় টিকে গেলেও 2024 সাল আর তাকে রেহাই দেয়নি। বছরের শেষ মাসই তার জন্য ছিল ফুল স্টপ। বহুদিনের দানা বেঁধে ওঠা বিদ্রোহের মুখে আসাদকে গদি ছাড়তে হয়েছে। এখন সিরিয়ার ক্ষমতায় বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। আসাদ আছেন রাশিয়ায়। আসাদকে রাশিয়ায় তাড়াতে পারলেও সমস্যা তাড়াতে পারেননি সিরিয়াবাসী। শেষ হয়নি রাজনৈতিক খেলাও। পুরনো সংকটই নতুন করে হাজির হয়েছে। বহু পক্ষ এখন সিরিয়ায় আধিপত্য বিস্তার করতে মরিয়া। সিরিয়ায় আসাদ আমলেই ইসরায়েল হস্তক্ষেপ করেছে, তবে তা নির্দিষ্ট অভিযান কেন্দ্রিক, যার মূল লক্ষ্য ছিল ইরানি অবকাঠামো ও সেনা সামন্তরা। বাশারের ভূমি দখল করার পথে হাঁটেনি ইসরায়েল। তবে বাশারের পতনের পর সিরিয়ার ভূমিতে ভাগ বসাতে শুরু করেছে ইসরায়েল। দেশটির বিভিন্ন এলাকায় হামলাও জোরদার করেছে তেল আবিব। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর অভিযানে দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সিরিয়ায় সামরিক স্থাপনাগুলোতে শত শতবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের দাবি, এসব হামলার উদ্দেশ্য হল সিরিয়ার সামরিক অস্ত্রগুলো শত্রুপক্ষের হাতে যাওয়া ঠেকানো। যদিও সিরিয়ার বিদ্রোহীরা বহুবার নিশ্চয়তা দিয়েছে তারা ইসরায়েলের সাথে কোনো রকম সংঘাতে জড়াতে চায় না। তবুও ইসরায়েল তাদের ওপর আস্থা রাখতে পারছে না। আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার জাতিসংঘ নিয়ন্ত্রিত নিরস্ত্রীকরণ অঞ্চলে সেনা মোতায়েন করেছে। 1974 সালে সিরিয়া ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে সিরিয়া। ইসরায়েল বাফার জোনের বাইরেও কিছু এলাকা, বিশেষ করে মাউন্ট হারমনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং একাধিকবার সিরিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। তাই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে, কেন বারবার কোনো রকম উস্কানি ছাড়াই ইসরায়েল সিরিয়ায় হামলা চালাচ্ছে? বিশ্লেষকদের মতে ইসরায়েল সিরিয়ায় নিজেদের প্রভাব বিস্তার এবং প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সামরিক শক্তি দুর্বল করার লক্ষ্যেই হামলা চালাচ্ছে। সিরিয়ার অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ নিয়ে দেশটি সামরিক অভিযান চালিয়ে তার কৌশলগত লক্ষ্য বাস্তবায়ন করছে।